আসসালামু আলাইকুম। আসলে এই মুহূর্তে আপনাদের সাথে কথা বলতে এসেছি। কথা বলার ভাষা আসলে খুঁজে পাচ্ছি না, আসলে কিভাবে কথা বলি। আপনারা দেখছেন যে একজন মায়ের মা হাজারি করছেন এবং সন্তানকে ডাকছেন। এই ডাকটা এখান থেকে একদম আল্লাহর আরশে পৌঁছে যাচ্ছে, আমরা এটা বিশ্বাস করি। কারণ আমরা শবে বরাতের দিনটা পার করছি, মাত্র 2 দিন হয়েছে এবং শবে বরাতের আমরা ছাদে আছি এবং কয়েকদিন পরেই পবিত্র রমজান মাস। কিন্তু এই মাসে কারোর জন্য কষ্টের, কারোর জন্য দুঃখের। আমি যেখানে মায়ের কাছে আছি দেখছেন আহাজারি করতে করতে একদম অজ্ঞান হয়ে পড়ছেন বারবার। এই পৃথিবীতে সবচাইতে কঠিনতম একটি দৃশ্য, যেটি হচ্ছে মায়ের কাছে সন্তানের লাশ। আমি আমির হোসেন সাগর আপনাদের কাছে অনেক সাহায্য চেয়েছি, আপনারা কখনো আমাকে খালি হাতে ফিরিয়ে দেন নাই। আজকেও আমি আশা নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আমার এই মা একদম দারিদ্র পরিবারের, অসহায় গরিব পরিবারের। আশা দেখেছিলেন, স্বপ্ন দেখেছিলেন নিজের সন্তানকে প্রবাসে দিয়ে কিছুটা হলেও অভাব অনটন দূর করবেন। কিন্তু সেই জায়গায় পৌঁছার পরে সেই যুবক, আমার সেই ভাই চলে গেছে না ফেরার দেশে, যেটা আমি আমির হোসেন সাগর মানুষ হিসাবেই আমিও মেনে নিতে পারছি না। পরিবারের সদস্যরা কিভাবে মেনে নেবেন? আমরা অবস্থান করছি যেই জায়গায়, সেই জায়গাটি হচ্ছে সাতকের নোয়াগাঁও গ্রামে। আমরা অবস্থান করছি উত্তর নোয়াগাঁও গ্রামে, উত্তর কোরমা ইউনিয়ন নোয়াগাঁও গ্রামে। একদম সিলেট সুনামগঞ্জ সড়কের পার্শ্ববর্তী একটি গ্রাম। সুনামগঞ্জ সড়ক থেকে আসতে 2 মিনিট বা 1 মিনিট লাগবে আপনাদের। আমরা সেই বাড়িতে অবস্থান করছি। আজকে আমি আছি, আপনি আছেন, আমরা সবাই আছি। আল্লাহ তাআলা এখন পর্যন্ত আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে নেক হায়াত দান করেন। কিন্তু আমার যে ভাইটি অল্প বয়সে মারা গেল, অল্প বয়সে চলে গেল, সেই ভাইয়ের জন্য কি আমাদের দায়িত্ব থাকে না? আজকে মা ঋণ করেছেন, সেগুলো আমরা শুনবো। লোন থেকে টাকা নিয়ে আসছেন, সেটাও শুনবো। কিন্তু দাবি হচ্ছে একটাই, মানুষ হিসাবে, মমিন হিসাবে আমার ভাইটির লাশটা দেশে আনতে চাই। কারণ মায়ের দাবি, আমারও দাবি। আমি মমিন, মুসলমান, আর মুসলমান হিসাবে আমার দাবিটা থেকেই থাকে। আমরা কেউ এখান থেকে দায়িত্বহীনতা করে এড়িয়ে চলতে পারবো না। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো মানুষ মারা যাওয়ার পরে সেই মানুষের দাফন কাফনে যদি কোনো মমিন সহযোগিতা করে, সেটা কাল কিয়ামতে সওয়াবের অংশীদার হয়ে আমলনামায় থাকে। কোনো মানুষের লাশ যদি কোনো জায়গায় আটকে থাকে, কোনো ভাই, কোনো মমিন মুসলমান যদি সেই লাশকে তার আত্মীয়স্বজনের কাছে ফিরিয়ে দিতে সহযোগিতা করে, এর চাইতে উত্তম কাজ এই পৃথিবীতে নাই। তাই আমি আপনাদের কাছে আল্লাহর ওয়াস্তে অনেক চেয়েছি, আজকে আমার ভাইটির লাশ দেশে আসুক, আমি এটা চাই। এটা চাওয়ার জন্য কিন্তু আমি সিলেট থেকে এখানে আসলাম, সাধক থেকে এখানে এসেছেন। সাধক কৃষ্ণাঙ্গ পেজ, নান্দনিক সংলাপ, আমার বড় ভাই শামীম তালুকদার এই কথা শুনে আমার সাথে চলে এসেছেন। আমরা সবাই বুক ভরা আশা এবং ভালোবাসা আপনাদের আমির হোসেন সাগরকে আপনারা সবসময় আদর করেন, বিশ্বাস করেন। তাই সরাসরি ক্যাপশনে নাম্বার দিয়েছি, তাদের কাছ থেকেও নাম্বার দেব। মালয়েশিয়াতে মারা গেছে ভাই, কিভাবে মারা গেছে সেটা হয়তো জানার অপেক্ষায় আছেন। আমার মায়ের অবস্থা দেখছেন, বাবা তো একদম অসহায়, গরিব মানুষ এবং অনেক বয়স্ক। এবং আমরা এখানে একটু কার সাথে কথা বলবো, আপনি একটু সামনে আসেন। আপনার নাম কি? সমর আলী। সমর আলী। জি। আপনি কি করেন? আপনি কিতা করেন? আপনার ছেলে কয়টা? 3 জন। এই যে ছেলেটা গেছে, এই ছেলে কয় নম্বর? 1 নম্বর। এই ছেলেটা বড় ছেলে, জি। বয়স কত? 22 বছর বয়স। তো বিদেশ পাঠাইছিলা কোন দেশে? মালয়েশিয়া। মালয়েশিয়া। মারা গেছেন কোন দিন? আজকে পাঠাইছিলা কতদিন আগে? ফেব্রুয়ারির 10 তারিখ। মানে 1 মাস হইছে প্রায়। জি। এখন মারা গেলা কিলা? এখন কিছু কইতে পারা না। জি না। টাকা পাইলা কই আপনারা বিদেশ পাঠাইলা? লোন তুলছি কোন থেকে লোন তুলছেন? আশা ব্যাংক থেকে। ব্যাংক থেকে লোন তুলছেন। জি। এখন আপনারা এই যে আপনারা কিতা চাইরা এখন? আমার বাচ্চা ছেলে চাইরা, আমি বাচ্চাকে বাচ্চা চাইরা। আপনি কি বোন? একটু আপনি বলেন, মানে আপনারা লোন কোন জায়গাতে তুলছেন? একটু সামনে আসেন।
আশা ব্যাংক তো ব্যাংক টাকা তুলছি বাড়ি কিছু আছে বন্ধক আছে। একটু এখানে বসুন। বাড়ি কিছু বন্ধক বসুন, আছে। আপনি বসুন। বাড়ি সামনেও তখন বেচিছেন গরু বাড়ি বেচিছেন। বাড়ি বিক্রি করছেন? জি গরু বাছুর বেচিছেন হ্যাঁ। লোন তুলছেন হ্যাঁ। আমার আব্বা কিছু ঋণও করছেন আমার লোন কত টাকা তুলছেন? 2 লাখের মতো ঋণ। লোন জি কত টাকা গেছে আপনাদের মালয়েশিয়া দিতে? 4.5 লাখ টাকা গেছে। 4.5 লাখ। মারা গেলেন কিভাবে, কি হয়েছিল? আমরা হঠাৎ করে শুনছি যে স্ট্রোক আবার হুনার যে শিওর হইতে পারলাম না সর্বশেষ করোনা। আপনাদের সাথে কথা কবে হয়েছিল, মানে কোন দিন মারছিল? আমার সাথে হয়েছে পরশু দিন কথা কেটা কইছেন তাই? কইছেন বালা আছেন। আপনার কয় নম্বর ওনার বোন? যে আমি তানোর সব বড় বোন, তারপরে আমার বোন আরেকটা, তারপরে আমার ভাই যে একটা মালয়েশিয়া গেছে। 2 বোনের ছোট আমার ভাই আপনাদের তিনটা। পরিবার, আপনাদের ঘরটাও তো ভেঙে পড়ছে। জি এখন আপনারা কি চান? আমরা চাই আর আমার ভাই লাস্টেও যেন দেশ নয় আমরা দেখতাম পারি। আপনার ভাই দেশে থাকতে কি করতো? দেশে থাকতে আমার ভাই রাজমিস্ত্রি কাম করতো। আর 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 ভাই আরো দুই ভাই আছেন? জি ছোট ভাই? মাইজম জন্য রাজমিস্ত্রি জুগালি কাম করেন, ছোট জন্য কিছু করেন না। আর আমার ভাই কিছু পরিশ্রমে চলতাম। এখন কি আপনার ভাই আর ফিরে আসবে না? জি বোন না ডাকবে না? জি না কি ডাকতো আপনার ভাই? বোন আপা ডাকতো? এখন তো ডাকবে না আপনাকে। ডাকতো না আমার ভাই গুতারে আমরা দেখতাম চাই আর সবার কাছে আমরা দাবি কারণ আমার ভাই গুতারে সকলে সহযোগিতা করে আমরা দেখাও গো। মায়ের আহাজারি, বোনের আহাজারি, একটাই চাওয়া তাদের সন্তানটা যেন দেশে ফিরে আসে। এই পবিত্র কাজে, মহতি কাজে আমরা সবাইকে অংশগ্রহণ বা অংশদারিত্ব করতে চাই। এই সহজ কাজগুলো আমরা আমাদের দায়িত্ব থেকে আমরা যেন এড়িয়ে না যাই। আসুন আমরা সবাই মিলে এই পরিবারের পাশে দাঁড়াই, এই মহতি কাজে দাঁড়াই। আমি, আপনি, আমরা সবাই একদিন মরব। আমরা কে কোথায় মরবো কেউ বলতে পারে না। আমার যে ভাইটি স্বপ্ন দেখেছিল পরিবারের কষ্ট দূর করবে, অচল পরিবারকে সচ্ছল করবে, শেষ পর্যন্ত আমার ভাই স্ট্রোক করে মারা গেল মাত্র 20 থেকে 22 বছর বয়সে। তার স্বপ্ন ছিল হয়তো টাকা পয়সা রুজি করবে, এখানে বোনরা আছে তাদের বিয়ে দিবে, শেষ বয়সে বাবাকে চিকিৎসা করাবে, বাবার মুখে হাসি ফুটাবে, মায়ের খেদমত করবে সন্তানের। এটাই কিন্তু দায়িত্ব থেকে থাকে। আর সেই দায়িত্ব থেকে কষ্ট করে হলেও আমার সেই ভাইটি পাড়িও জমেছিল প্রবাসের সেই মালয়েশিয়াতে। কিন্তু সে দেশে যেতে তার লেগেছে প্রায় 4 থেকে 4.5 লক্ষ টাকা। বিক্রি করেছেন বাবা বাড়ির একটুকরো জায়গা এবং লোন তুলেছেন ব্যাংক থেকে, ঋণ করেছেন মানুষের কাছ থেকে। সেই টাকাগুলো এখন কিভাবে শোধ করবেন, এটি হচ্ছে একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে আমি যে ঘরে আছি সেই ঘরের অবস্থা খুবই ঝুঁকিপূর্ণ। এই মাত্র কয়েকদিন পরেই কিন্তু আসবে কালবৈশাখীর ঝড়, ভেঙে যেতে পারে ঘর, হতে পারে তাদের জীবন মরণের অনেকটা সম্ভাবনা থেকে থাকে। ক্ষতি হতে পারে এই ঘরটি পড়ে গেলে, প্রাণ যেতে পারে। আমি আশা করব তাদের যে চাওয়াটা, তারা এই ঘরের জন্য সাহায্য চাচ্ছেন না, পেটে খেয়ে বাঁচার জন্য সাহায্য চাচ্ছেন না, তারা ঋণ মারার জন্য, ঋণ পরিশোধ করার জন্য সাহায্য চাচ্ছেন না, শুধু চাচ্ছেন একটাই, আমার ছেলেটিকে আমার কাছে ফিরিয়ে দাও। মা জানেন সন্তান মারা গেছে, জীবনেও কথা বলতে পারবে না। মা জানেন সন্তান মারা গেছে, কোটি টাকা মার কাছে দিতে পারবে না। তারপরও মা কেন সন্তানকে দাবি করেন? একটাই চাওয়া, আমার সন্তানকে শেষ বিদায় দিতে হবে। সেই বিদায়টা যেন আমি দেখে, আমার সন্তানকে দেখে কাছ থেকে যেন বিদায়টা দিতে পারি, শেষ বিদায়টা। সেজন্যই কিন্তু মা অজ্ঞান অবস্থায় কান্না করছেন, আল্লাহর কাছে প্রার্থনা করছেন, আহাজারি করছেন। আজকে আমি আমির হোসেন সাগর সহ আমাদের সাথে যারা আছেন, আমরাও আপনাদের কাছে আল্লাহর ওয়াস্তে চাচ্ছি, আমার এই মায়ের শেষ স্বপ্নটা আমরা পুরা করি। টাকা পয়সা দিয়ে মাকে শান্তি করতে পারবো না। এই পৃথিবীতে সবচেয়ে কষ্টের একটি জিনিস হচ্ছে মায়ের কাছে সন্তানের লাশ। কোনো মা কখনো আল্লাহ তাআলার কাছে কোনো দিন প্রার্থনা করে না আমার সন্তান আমার আগে মারা যাক। প্রত্যেকটি মা যতই কষ্ট দেখ না কেন সন্তান মাকে, মা দুহাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করেন আমার সন্তানটি যেন ভালো থাকে, নেক হায়াত যেন আল্লাহ তাআলা দান করেন, হালাল রুজি যেন আল্লাহ তাআলা দেন। কিন্তু সেই মায়ের চোখের সামনে, বাবার সুখের সামনে যখন সন্তানটি লাশ হয়, তখন মা বাবা কি করে সহ্য করবেন, কি করে থাকবেন? আমি আপনাদের কাছে চাইবো, হয়তোবা সেটা আল্লাহ তাআলার হুকুম হয়েছে, এজন্য মারা গেছেন। আমরা মরবো সবাই,
মরণকে আমরা বিশ্বাস করি আমি এখনো মরতে পারি, একটু পরেও মরতে পারি। আমার ভাই অল্প বয়সে মারা গেছে, আরো অল্প বয়সে মারা যেতে পারে। প্রত্যেকটি মৃত্যু কিন্তু আমাদেরকে মেনে নিতে হবে, সব আল্লাহ তাআলার হুকুমে হয়। কিন্তু কিছু কিছু মৃত্যু আমাদের মেনে নিতে কষ্ট হয়, যেটা পরিবারের কাছ থেকে কোনো ভাই দূরে গিয়ে, মায়ের কাছ থেকে সন্তান অন্য দেশে গিয়ে মারা যাক, এটা মেনে নিতে একটু কষ্ট হয়। আজ যদি সেই ভাইটি দেশে থাকা অবস্থায় মারা যেত, তাহলে মায়ের বা পরিবারের এতটা কষ্ট হতো না। বোন এখানে বলেছেন যে কিভাবে মারা গেছেন এখনো পুরোপুরি বুঝতে পারতেছি না, আর সেটা বোঝার কথাও না। কিন্তু তাদের সামনে, তাদের চোখের সামনে ভাইটি মারা গেলে তারা হয়তো জড়িয়ে ধরে কিছু সময় কাঁদতে পারতেন, মনের তৃপ্তি মিটিয়ে দেখতে পারতেন। কিন্তু দেখতে পারছেন না। এক তো ভাই হারার বেদনা, এক তো সন্তান হারার বেদনা, এক তো অনেকের নাতি আছে, অনেকের অনেক আত্মীয় স্বজন আছে, কিন্তু কোনোভাবেই তারা কাউকে দেখতে পারছেন না। আমরা আশা করব এই বোনের কাছে ভাইকে ফিরিয়ে দাও এবং মায়ের কাছে সন্তানের লাশটি ফিরিয়ে দাও, একটাই চাওয়া। আপনাদের একটি নাম্বার বলেন। নাম্বার আছে? আব্বার নাম্বার নাম্বার নাই? আমরা তাদের নাম্বার ক্যাপশনে দিয়েছি, আবার নাম্বারগুলো বার করেন। কার নাম্বার? হ্যাঁ, করেন, এটা বলেন। 017 24 7 96 787 এটা কার নাম্বার? তাদের ঘরের বলেন নম্বর, নাম্বার। বিকাশ আবার নম্বর বলেন। 01724 01724 7 7 96 96 787। 787। আপনার কি হয় তারা? ওরা আমার খালা লাগে। মানে আপনার খালা, মানে জি। খালার তো ভাই মারা গেছে। খালার তো ভাই মারা গেছে। আমরা বাবা রে, তোমার বাবা ধরে আমার বাচ্চা চাই, আমার বাচ্চার মুখ দেখাও, আমার বাচ্চা না দেও, আমি দিন ভিখারি হয়ে আমার ঝরেছে রে বাবা, আমার ভূত দিলাম রে। ও বাবা, আমার বাচ্চা না দেও, তোমার বাবা ধরে গো ভূত, ও ভূত তোমার বাবা ধরে, ও মিনার বাবা, ও বাবা, ও বাবা, ও বাবার বউ, আমার মা ও বাবার বউ, আমাকে জড়িয়ে ধরে ও খাচ্ছেন। জয়নাল রে, ও আমার কিছু জয়নাল বলার রে, নেই। ও জয়নাল আব্দিন রে, আমার বুকটা আমি সামলাতে পারি না ভাই। ও জয়নাল আমি রে, আমির সাগর অনেক ও জায়গায় জয়নাল, গিয়েছি, জয়নাল, অনেক মানুষের জন্য, ও অনেক আমার মানুষের কাছে জয়নাল, ঘুরেছি। ও আমার বরদান গো, আমার মা আমাকে জড়িয়ে ধরে বলেন যে আমি মা হই, আমার পায়ে ধরবেন কেন? আমার তিনি আমাকে এই কথাই বলছেন যে আমার সন্তানের তো আমি তোমার পায়ে ধরি, আমার পায়ে কেন মা ধরবেন? মা আমার বুকে থাকবেন, ও জয়নাল, আমার বুকে থাকবেন মা। আমি কি পারি না আপনাদের কাছে? আপনাদের ভাই হয়ে আজকে সাহায্য চাইলে আমি কি সাহায্য চাইতে পারি না আপনাদের কাছে? ভাই, টাকা পয়সা থাকবে না, আমরাও থাকবো না, কিন্তু থাকবে আপনার কাজগুলো, আপনার আমলগুলো চলে যাবে কবরে। একটু 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 এই যে ওনাকে কবর নিচ্ছেন বোধ হয়, আজকে আমাকে ওনার সন্তান মনে করে আমাকে আজকে আমার কাছে চেয়েছেন সন্তানকে ফিরিয়ে দেওয়ার জন্য। আপনারা আমাকে আমির হোসেন সাগর বানিয়েছেন, আপনারা আমার ডাকে এই সাহায্যগুলো করেন বলেই তারা কিন্তু আমাকে ডাকে। আজকে আমাকে খালি হাতে ফিরিয়ে দেবেন না। আমার মা আমাকে সন্তানের পায়ে ধরেছেন, আমাকে আল্লাহ তাআলা যেন মাফ করেন। আমি চাই না কোনো মা আমাকে এরকম করুক। আমি চাই আমার মা আমার বুকে থাকবে, আমার ভালোবাসার দন হয়ে থাকবে, আমার মাথার মুকুট হয়ে থাকবে। কিন্তু আজকে আমার এই গরিব মা দেখেন কিভাবে হাজারি করছেন। যদি টাকা থাকতো তাহলে আপনার কাছে, আমার কাছে সাহায্য চাইতেন না। তাই আমি আশা করব আপনারা সাহায্য করুন। আমার মনে হচ্ছে আমি এখানে বসে অনেকক্ষণ কান্না করি, কিন্তু কান্নায় তো আমার শান্তি আসবে না। উপস্থাপক হিসাবে নিজেকে যতটুকু কন্ট্রোল রাখার, আমি ততটুকু কন্ট্রোল রাখার চেষ্টা করি নিজেকে, কারণ কন্ট্রোল না রাখলে হয়তো কথা বলতে পারবো না। কিন্তু আমার মনে হচ্ছে যে আমি এখানে আরো বেশি বেশি কান্না করি। আমার বোন যারা আছেন প্রবাসের বিভিন্ন দেশে দেখেন আমাকে, আমার ভাই যারা আছেন, আমার মায়ের সন্তানকে ফিরিয়ে দিই আমরা সবাই মিলে। যার যা তৌফিক আছে আপনারা সাহায্য করুন। সেই ভাইটির লাশ পড়ে আছে মালয়েশিয়ার মতো একটা দেশে, সেখান থেকে লাশটি দেশে আসতে চায়। আমরা আছি ছাতক উপজেলার নোয়াগাঁও গ্রামে। অবশ্যই আপনারা এই ঠিকানাটি জেনেছেন, দেখে শুনে আসবেন। আমরা একটু জানতে চাই এখানে কি কোনো ভাই আছেন যে মালয়েশিয়ার কোন জায়গায় লাশটি আছে? কেউ জানেন? এরকম কেউ আছেন আমার সাথে? হ্যাঁ, হ্যাঁ।
অবশ্যই তারা দেবেন। আমার ভাই বন্ধুরা যারা আছেন আপনারা সাহায্য করবেন, আমি বিশ্বাস করি। বিকাশ নাম্বার দেওয়া আছে, সরাসরি করবেন। কিন্তু আমি আজকে আপনাদের কাছে আল্লাহর ওয়াস্তে চাইবো, আমার মা যখন আমাকে সন্তান হিসাবে আমার কাছে একটা জিনিস চেয়েছেন, আজকে যদি আমাকে খালি হাতে ফিরিয়ে দেন তাহলে আমি খুবই কষ্ট পাবো। কোনোদিনও খালি হাতে ফিরিয়ে দেন নাই আপনারা আমাকে, আজকে আমাকে খালি হাতে ফিরিয়ে দিবেন না। আল্লাহর ওয়াস্তে সাহায্য করেন। আমার এই মাকে বাঁচাতে হলে সন্তানকে দিতে হবে, আর এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব। আপনারা জানেন যে সবাই আমরা মরবো। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন, অসহায় মানুষের পাশে যাও, ক্ষুধার্ত মানুষের কাছে থাকো, যেই মানুষ মারা গেছে সেই মানুষকে দাফন করতে সহযোগিতা করো। এর চাইতে কাজ বড় কাজ হতে পারে না। তাই আসুন আমরা সবাই মিলে সহযোগিতা করি, সহযোগিতার হাত বাড়াই। আল্লাহ তাআলা যেন কবুল করেন সেটাকে। আমরা আসলে মালয়েশিয়ায় মারা গেছেন এটা জানি, কিন্তু মালয়েশিয়ার কোনো ঠিকানা দিতে পারছি না। আপনাদের কারো সাথে কি মালয়েশিয়া এখন তো যোগাযোগ করা যাবে এখন ফোনে কি পাওয়া যাবে না, নেটে পাওয়া যাবে না? দেখেন নেটে যদি ধরেন তাহলে আমরা একটু দেখি না, কথা বলি। আমরা তাদের নাম্বার দিয়েছি, হয়তো মালয়েশিয়া থেকে যারা আছেন, মালয়েশিয়াতে আমার অনেক ভাই বন্ধুরা আছেন, আপনারা অনেকেই জানেন মালয়েশিয়ার কোন জায়গায় কি আছে, কত টাকা লাগবে লাশ। আপনারা সবাই যদি কিছু কিছু সাহায্য করেন। আমার ভাই ফয়সাল আহমদ বলেছেন যে এখানে প্রায় 500-600 মতো লাইনে আছেন, আপনারা দেখছেন আমাদেরকে। যদি আপনারা কিছু সাহায্য করেন তাহলে তুমি লাইটটা অন্য করে দিয়া সুন্দর করে ধরো। আমার 500-600 মতো ভাই আমাদের লাইনে আছেন। অবশ্যই আপনারা আমাদেরকে সাহায্য করবেন, আমি সেটা বিশ্বাস করি। আপনারা যা পারেন সাহায্য করেন। তাদের বিকাশ নাম্বার আছে, এই টাকাটা ভাই বিশ্বাস করেন আমি যতক্ষণ পর্যন্ত যতটা ভিডিও করেছি এখন পর্যন্ত গ্রামে গঞ্জে, আমার গ্রামের গঞ্জের মানুষগুলো এরকম কত কষ্টে আছে, কত মানুষকে আমি আপনাদের কাছে তুলে দিয়েছি। প্রত্যেকটি টাকা আপনাদের কাজে লেগেছে। এই টাকাগুলো দেখেন, আপনি সারা জীবন কষ্ট করে রুজি করছেন, প্রবাসের দেশে মাথার ঘাম পায়ে পেলে হালাল রুজি করছেন। এই টাকাগুলো যখন আপনি দিবেন এতে আপনার ক্ষতি হবে না। আল্লাহ বলেছেন আল্লাহর ওয়াস্তে সাহায্য করো, তোমার ধন কমবে না। পরিশ্রমের টাকা সাহায্য করো, তোমাকে আমি আরো শক্তিশালী বানিয়ে দিব। তাহলে কি তোমার ভয় লাগে সাহায্য করতে? যারা সাহায্য করেন নাই আপনি একবার করে দেখেন ভাই, এই সমস্ত কাজে সাহায্য করার পরে আপনি তৃপ্তিতে ঘুমাতে পারবেন। আপনি মানুষ হিসাবে মনে করবেন যে এটা আপনার সার্থক। আমি আমির হোসেন সাগর এই সমস্ত কাজ যখন করার পরে যখন জানি যে আপনারা এগিয়ে আসছেন, প্রবাসের ভাই বোনের এই সমস্ত মা বোনদের কান্না দেখে আপনারা কান্না করেন, আমি মনে করি আপনাদের প্রত্যেকের সাহায্য আল্লাহ কবুল করবেন। আমার ভূত ঘুমাই রে, ও আমার ভূত, আপনি এখন খোকা, আমার ভূত আপনার ভূত তো দেশই তো, ওই তা আপনি খানবেন না জানো? খানলে আপনার ক্ষতি হবো। আপনি খৌকা, ওই যে আপনার ফোনতে যারা দেখলা বিদেশে তাতা সোয়েন তারা খৌকা গীতা হইতা। খৌকা টেকা দৌকা আমার পরে আনতাম খৌকা। আপনার তো আনার টপিক নাই। আসসালামু আলাইকুম। হ্যাঁ আমার দাদু আনতাম দেশ, আপনার আগে আল্লাহ বাদে সাহায্য করো। আমার দাদুর মুখ দেখতাম, আমারে শান্তি দিতে, তাও দোয়া করো। এখন আল্লাহ নিলে যাই মুখি, ইখান বুঝতে পারলাম না, বরদাস্ত করতে পারলাম না। ইয়া আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমি বলছিলাম আপনারা আমার সাহায্য করো, আপনারা সাহায্য করো। আমার বাচ্চা দেখতাম, আমার বাচ্চা বাংলাদেশ হয়তো কিলা দিবে আল্লাহ। আপনার বাচ্চা তো আম্মা রাখতো না, এখন আইয়া কিতা করতো আইয়া? আমাদের কিতা গো বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা রে, ও থাকি দাও, ও থাকি, ও বাবা রে, ও আল্লাহ, ও আল্লাহ, মা জানেন সন্তান মারা গেছে, কিন্তু মা বিশ্বাস করতে পারছেন না। আপনি বুঝেন, মা বিশ্বাস করতে পারছেন না। মার সন্তান মারা গেছে এটা বিশ্বাস করবেন না, মা বিশ্বাস করবেন না, বিশ্বাস করতে পারছেন না। আপনারা এগিয়ে আসেন, আমার মায়ের কাছে এগিয়ে আসেন ভাই। এরকম সুযোগ আপনি পাবেন না, আমাদের লাইভের মাধ্যমে সরাসরি আপনি সাহায্য করতে পারবেন। এটা আপনারা বিশ্বাস করেন। এই সাহায্যটা কাল কিয়ামতের দিন আপনার জান্নাতের উসিলা হতে পারে। এই পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে মরার পরে জাহান্নামে যাবে এটা আশা করে। চুরি ডাকাতি যাই কিছু করে না কেন, সব মরার পরে জান্নাত চায়। আর জান্নাতে যেতে হলে এই সমস্ত কাজগুলো। আজকে আমার মাকে এই জায়গায় আল্লাহ রেখেছেন, গড়ে করে রেখেছেন। আশা করেছিলেন সন্তান বিদেশ যাওয়ার পরে ঘরটি একটু ভালো করবেন, কিন্তু কোনোটাই কিন্তু আশা পূরণ হলো না।
কোনো আশাই পূরণ হলো না, সন্তানও গেল, টাকাও গেল, সবকিছু গেল, কিন্তু এখন একটাই আশা। একটু লাউড স্পিকারে দিয়ে দেন, লাউড স্পিকারে দিয়ে দেন। আমরা একটু ঠিকানাটা দেওয়ার চেষ্টা করছি, মালয়েশিয়ার কোন জায়গায় আছেন একটু। আমরা এনে একটা লাইভ করলাম, বুঝছেন? আপনি একটু ফোকাস হয় না লাইভে। জি আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ভাই। জি কোকা ভাই, জি কোকা। আমরা যেন থাকি কেন না হলো পেনাং ডিস্ট্রিক্ট, আর এখানে থাকি কেন নাম হলো চিকেন পাতু। চিকেন বাতু, চিকেন বাতু, চিকেন পাতু এটা লেখা রাখেন আপনারা, চিকেন বাতু। আচ্ছা ভাই, লাস্টটা এখন কোন জায়গায় আছে? লাস্টটা কোন জায়গায় আছে? আমরা ওই যে লাস্টটা দেশে আনার জন্য পরিবারের আহাজারিটা আমরা একটু লাইভে দিচ্ছি, অনেকেই সাহায্য করবেন ইনশাআল্লাহ। লাস্টটা তো দেশে আসতে কত টাকার প্রয়োজন মনে হয় আপনাদের? ভাই ওনে যদি আমরা যে আসছি যে কোম্পানি এজেন্সির মাধ্যমে, যে এজেন্সি আছে, এই এজেন্সি যে কোম্পানিকে বলে কোম্পানি দিবে লাস্ট পার্টি। এজেন্সির নাম কি? এজেন্সির নাম কি আপনাদের? আমাদের এজেন্সি আমরা দালাল দালাল একজন, আর এজেন্সি আরেকজন। এজেন্সির নামটা বলতে হবে, আমরা দালাল দালালে বলতে পারি। বুঝছি। এখন এখন লাস্টটা কোন জায়গায় আছে এখন? লাস্টটা ভাই আসছে মানে পুলিশে পুষ্পারায়ণ করার জন্য নিচে পোস্টমর্টম করার জন্য। আচ্ছা আচ্ছা, টাকা পয়সা যদি সাহায্য করেন তারা পারবেন এই ব্যবস্থা করতে। আচ্ছা লাস্টটা দেশে আনতে তো সহযোগিতা লাগবে অবশ্যই নাকি? সহযোগিতা লাগবে। আপনার নামটা কি ভাই? সাইমন ভাই। তিনি কি স্ট্রোক করেছেন না অন্য কোনো সমস্যা? বুঝি নাই, আমরা বুঝি নাই। আমি তিনি কি স্ট্রোক করেছিলেন না অন্য কোনো সমস্যা? স্ট্রোক করেছে কি বলতে পারবো না। অনেক চিন্তা করতো, অনেকে বুঝাইতাম, অনেক টাকা পয়সা ঋণ করে গেছে, অনেক চিন্তা করতো, ওকে বুঝাইতাম। আমরা কাজে দিলাম, কাজ থেকে আসে যে নাইটে কাজ করার পর আমাদের একসাথে গোসল করতে খাইছি, রাত্রি মোবাইল দেখতে বাজে পর 5টার সময় উঠে আমি ডাকছি, ও উঠে না। বাদে হাত দিয়ে দেখি শরীর ঠান্ডা হয়ে গেছে, বা হাত পা সব ঠান্ডা হয়ে গেছে। আপনারা কি একসাথে ঘুমিয়ে আসলেন নাকি রুমে? একসাথে আসছি, বা একই গ্রামের আমি। একই গ্রামে। আচ্ছা, এখন কি লাস্টটা দেশে আনতে তো আপনারা সহযোগিতা করবেন অবশ্যই না? অবশ্যই অবশ্যই করবো। ইনশাল্লাহ, ইনশাল্লাহ ভাই, ধন্যবাদ। ইনশাআল্লাহ আপনারা কথাগুলো আমরা একটু শোনার চেষ্টা করলাম। লাস্টটা সেখানে আছে চকুম, কি বলছিল, কোন জায়গার নাম বলছিল? চিকেন বাত, সম্ভবত চিকেন বাথুতে লাস্টটা আছে মালয়েশিয়ার। যারা আছেন এই এলাকায় আমার বাঙালি ভাইয়েরা, অনেকেই অনেক মসজিদে মাদ্রাসায় সেই জায়গায় আছেন এবং অনেকেই দিনই কাজ করেন, সেখানে আপনারা হাত বাড়াতে পারেন। তাছাড়া এই পরিবারের নাম্বারটি দিয়েছি, এই পরিবারের সাথে আপনারা যোগাযোগ করেন। একটি বিষয় আমি বলবো, মানবিক দিক থেকে, সামাজিক দায়িত্ব থেকে আমরা কেউ এড়িয়ে যেতে পারবো না। আপনারা যারা আছেন দেশে এবং বিদেশে, আপনারা আমাদের এই লাইভটি অবশ্যই দেখছেন। আপনাদের তৌফিক অনুযায়ী আপনারা সাহায্য করেন। যদি আর নাও পারেন, আপনাদের অ্যান্ড্রয়েড সেট দিয়ে এই লাইভটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন এবং মায়ের স্বপ্নটা পূরণ করতে আপনাদের সকলের সহযোগিতা অব্যাহত রাখবেন। কারণ আমি একটা কথাই বলেছি যে মা স্বপ্ন দেখেছিলেন সন্তানের দ্বারা ঘরটি ভালো হবে, সন্তানের দ্বারা পরিবারটা সচ্ছল হবে, অচল পরিবার সচ্ছল হবে। লোন নিয়েছিলেন ব্যাংক থেকে, লোনের টাকা বাড়ি বিক্রি করেছেন, ঋণ করেছেন, সব স্বপ্ন কিন্তু ধূসর হয়ে গেছে। তো সব ভরসা কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহ যা ভালো মনে করেন তাই করেছেন। আজকে এই ভাইটি এত কষ্ট করে প্রবাসে যাওয়ার আগে তো 4 লক্ষ টাকা ঋণ হওয়ার আগে তো এই পরিবার, ভাইটি মারা যেত। এই পরিবার ঋণ হওয়ার পরে মারা গেল কেন? এই পরিবার ঋণ করে বিদেশে যাওয়ার পরে মারা গেল কেন? যাওয়ার আগেই তো মারা যেতে পারতো, কিন্তু আল্লাহ আমাদেরকে পরীক্ষা করার জন্য কিন্তু এভাবে এই ঘটনাটি ঘটিয়েছেন। এটা সব আল্লাহর হুকুম। তাই আপনি, আমি, আমরা যারা, আমাদের যাদের টাকা পয়সা আছে, তৌফিক আছে, মানুষ হিসাবে যদি মানুষের কষ্ট দেখে আমরা কাঁদতে না পারি, মানুষ হিসাবে মানুষের কষ্ট দেখে যদি আমাদের কলিজায় আঘাত না লাগে, এই মায়ের কষ্ট দেখে যদি, আহাজারি দেখে যদি আমাদের কলিজায় আগুন না ধরে, তাহলে আমরা মানুষ হতে পারলাম না। মানুষ, আমি দেখতে মানুষ, কাপড়ে মানুষ,
চেহারায় মানুষ, চোখে মুখে মানুষ, কিন্তু আমার ভিতরটা কি মানুষ আছে না জানোয়ারের, এটা একটু বুঝতে হবে। মানুষ হতে হলে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশকে মানতে হবে। মানুষ হতে হলে অসহায় মানুষের পাশে থাকতে হবে। মানুষ হতে হলে লাশকে শেষ বিদায় দিতে হলে দাপন করার সময় যতটুকু লাগে, এবং ভিন্ন দেশ থেকে দেশে পরিবারের কাছে লাশ আনতে হলে যত কিছু লাগে সব কিছু আমাদেরকে করতে হবে। তাই যত মানুষ আমাদের এই ভিডিওটি দেখছেন, মমিন যারা আছেন, আমি মনে করি প্রত্যেকের কলিজায় আগুন ধরবে এই কথাগুলো শুনে। একটি হচ্ছে আমার অসুস্থ বাবা এখানে বসে আছেন, একদম বাচ্চাদের মতো সরল সহজ মানুষ, কান্না করছেন, কিছু বলতে পারছেন না, মা জ্ঞান ফিরছে এবং অজ্ঞান হচ্ছেন, এরকম অবস্থার মধ্যে আছেন। কিন্তু তাদের ঘর ভাঙা, চাল নেই, ছানি নেই, বৃষ্টি পড়ে, সব কিছু মিলিয়ে সব আশা শেষ। দুলিশাত শুধু একটি আশা, আমার সন্তানকেই আমাদের কাছে ফিরিয়ে দাও। আমি বলবো আমার ভাইটিকে আমার মায়ের কাছে ফিরিয়ে দাও। বোন বলবে আমার ভাইটিকে মায়ের কাছে ফিরিয়ে দাও। মা বলবেন আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দাও। আপনারা আমাদের সকলের সহযোগিতায় এভাবে অনেক লাশ দেশে আসছে, ইটালি থেকে আসছে, লিবিয়া থেকে আসছে, বিভিন্ন দেশ থেকে আসছে। আজকে মনে করি মালয়েশিয়া থেকে আসতে বেশি টাকার প্রয়োজন নেই। আপনাদের সকলের সহযোগিতায় আমার এই ভাইটির লাশও এখানে আসবে। আমরা সবাই মিলে জানাজায় অংশগ্রহণ করব, এই বিশ্বাস আমি রাখতে পারি, কারণ আমি মুসলমান। সেই বিশ্বাস আমার আছে। আমার সেই বিশ্বাস আছে, যেখানে আমি ডাক দিয়েছি, যেই মানুষের জন্য ডাক দিয়েছি, অসুস্থ মানুষের টাকার জন্য প্রয়োজন, টাকা দিয়েছেন। ঘরহীন মানুষের ঘরের জন্য প্রয়োজন, ঘর দিয়েছেন। কিডনি রোগে আক্রান্ত, কিডনি ট্রান্সফার করে দিয়েছেন। অন্ধ মানুষের চোখ ভালো করে দিয়েছেন। আমার ডাকে আপনারা অনেক লাশকে দেশে ফিরিয়ে দিয়ে, আজকেও আমি আশা করছি আমার এই ভাইটি যেন মায়ের কাছে, লাশ হলেও মায়ের কাছে আসে, সেটাই আমরা আশা করি। মা এটাই চাচ্ছেন, সর্বশেষ দেখাটা যেন দেখে ভিটা দিতে পারেন, এবং পার্শ্ববর্তী কোনো গুরুস্থানে, পারিবারিক অথবা পঞ্চায়েতের গুরুস্থানে দিতে পারেন। বাবা সন্তান সবাই যেন সন্তানের কবরটা, শেষ ঠিকানাটা দেখতে পারেন। ভাই, ফেসবুক করলেই দেখা যায় এরকম তরুণ যুবকরা মারা যায়। টাকা আছে, পয়সা আছে, সব ব্যাংকে থাকবে, কোনো কাজে লাগবে না। আজকের এই টাকাটি আপনি যখন দান করবেন, তখন এই টাকাটা আপনার জীবনের আমল নামায় থাকবে। কাল কিয়ামতের দিন টাকা সাক্ষী দিবে, এরকম একটি মহৎ কাজে এই টাকাগুলো দান করেছে, তাকে জান্নাত দাও, জীবনের সব গুনাহ খাতা মাফ করে আল্লাহ রসুল্লাহ আপনাকে জান্নাত দিতে পারে। তাই টাকা থাকতে টাকা ব্যাংকে রেখে আপনি মারা যাবেন, এর মতো বুখামি আর হতে পারে না। টাকা আছে কিন্তু আপনি সাহায্য করছেন না, আপনাকে মানুষ কিপটা বলছে, এই জন্য আপনার উপরে অভিশাপ পড়ছে। কাল মরার পরেও কিন্তু এই কথাগুলো আপনার সাক্ষী দিবে যে আপনি টাকা আল্লাহ দিয়েছে, আপনাকে আল্লাহর ধন সম্পদ সব দিয়েছেন, কিন্তু আল্লাহ আবার বলে দিয়েছেন আল্লাহর ওয়াস্তে সাহায্য করা উত্তম। আল্লাহ সাহায্য করলে কমে না, সম্পদ বাড়ে। তারপরও আপনি দেন নাই, এজন্যই তো আপনি হিসাব দিতে পারবেন না। কাল কিয়ামতের দিন আপনি জাহান্নামী হবেন। তাই টাকা টাকা সত্ত্বে যদি অনেকের এই সাধ্য আছে, কোনো ভাই কোনো বোন প্রবাস থেকে সপরিবারে যদি বলেন আমরা সব টাকা দিয়ে আমার এই বাচ্চাটিকে দেশে এনে দিব, অসম্ভব কিছু না। 2-4 লাখ টাকা লাগবে, সেটা আপনাদের পক্ষে সম্ভব। এভাবে যদি মহতি কাজ করতে পারেন, পৃথিবীর শ্রেষ্ঠতম কাজ আপনি এই পৃথিবী থেকে করে বিদায় নিলেন। আজকে আমি এখানে কথা বলছি, আমার ভাইয়েরা আমার সাথে আছে। কে কোন সময় নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যাব বলতে পারি না, 1 মিনিটের ভরসা নেই। আপনি ভাবছেন যে আগামীকাল দিবেন, আগামী পরশু দিবেন, আগামী বছর দিবেন। ভাই, আপনি একবার ভাবেন আপনি মরবেন, আর মরার পরে জাহান্নাম এবং জান্নাত, এই দুটি জিনিস আসে বলেই আমাদের ভিতরে, আমাদের মনে এত ভয়। আপনি তো নিশ্চয়ই জান্নাতে যেতে চান, আর জান্নাতে যেতে চাইলে অবশ্যই এই কাজগুলো করতে হবে। তাই দেরি না করে আসুন আমরা সবাই মিলে এই সমস্ত মহতি কাজে অংশগ্রহণ করি। এই সমস্ত মহতি কাজে যেন আল্লাহ তাআলা আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দান করেন এবং আমাদের ইমানি শক্তিকে বাড়িয়ে দেন। আমরা একটি কথা এখানে দেখেন, একটু ঘুরাও, এখানে কত মানুষ আজকে এখানে সুখের ছায়া নেমে আছে। এই ছাতক উপজেলার নোয়াগাঁও গ্রাম, নোয়াগাঁও না, নোয়াগাঁও গ্রামে এখানে সুখের ছায়া নেমে আছে। প্রত্যেকটি মানুষ কান্না জড়িত কণ্ঠে আছেন। এখানে আমার আরেক বড় ভাই শামীম তালুকদার ভাই আছেন। আমরা দুই একটি কথা শামীম তালুকদার ভাইয়ের কাছ থেকে একটু শুনতে চাই। ভাই একটু আসেন। এই জনপদের, এই সুনামগঞ্জ জেলার আপনাদের খুবই পরিচিত একজন সংবাদকর্মী আমার শামীম তালুকদার ভাই, আপনি যেহেতু এখানে অংশগ্রহণ করেছেন, দেশ এবং বিদেশ থেকে যারা দেখছেন তাদেরকে যদি দুটি কথা আপনি বলেন। আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে আপনারা যারা আমাদের শুনছেন এবং দেখছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আজকে অত্যন্ত একটি মর্মান্তিক ঘটনার সম্মুখীন হয়েছি, বিশেষ করে সিলেটের ম্যাগাজিন ছাতক টু সুনামগঞ্জ, যে সিলেটের শীর্ষস্থানীয় যে পেজগুলো রয়েছে তাদের মধ্যে অন্যতম। এতক্ষণ যে কথাগুলো শুনছিলাম, এবং আমিও সোশ্যাল মিডিয়ায় কাজ করি, কিন্তু এই কাজ করার পর থেকে এ যাবৎকালে
এ পর্যন্ত আমি আজকে এই প্রথম এই ধরনের একটি মর্মান্তিক ঘটনার সম্মুখীন হয়েছি, মা এবং বাবার হাতে সন্তানের লাশ। আসলে কত মর্মান্তিক এবং কত যে বেদনাদায়ক, পিতামাতার হাতে সন্তানের লাশ, এটা আসলে ভাষায় অনুভূতি প্রকাশ করার মতো নয়। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আপনি আমি আমাদের সবাইকে একদিন চলে যেতে হবে, কিন্তু মৃত্যু আসলে কখনোই কাম্য হতে পারে না। আমাদের প্রবাসী যেসব রেমিটেন্স যোদ্ধা ভাইরা রয়েছেন, দেশের বিভিন্ন বিশ্বের বিভিন্ন প্রান্তে রয়েছেন, বিশেষ করে আজকে আমরা যে ঘটনার সম্মুখীন হয়েছি, একটি স্বপ্ন নিয়ে গিয়েছিলেন আমার এই ভাই। আপনারা দেখছেন যে একটি কুড়ে ঘর, এই যে ঝড় বৃষ্টিতে হয়তো ঘরটি ভেঙে পড়ে যেতে পারে। একটা স্বপ্ন ছিল তার পরিবারকে স্বাবলম্বী করা, পাশাপাশি আমাদের রেমিটেন্স যোদ্ধারা আমাদের দেশের অর্থনীতিতে যে ভূমিকা রেখে চলেছেন, সেই যোদ্ধার তালিকায় তিনিও নাম রেখেছিলেন। কিন্তু অত্যন্ত ভাগ্যের নির্মম পরিহাস, তিনি মালয়েশিয়াতে যাওয়ার পর সেখানে তিনি মৃত্যুবরণ করেন। মাত্র গিয়েছিলেন মাসখানেক হবে, মাস দুয়েক হবে সেখানে গিয়েছিলেন। তার পরিবারকে আর্থিকভাবে স্বাবলম্বী করার আগেই তিনি সেখান থেকে তার চলে যেতে হয়েছে। এই পরিবারটি ব্যাংক থেকে ঋণ করে এই রেমিটেন্স যোদ্ধাকে মালয়েশিয়া পাঠিয়েছিলেন। এই যে আমাদের সামনে দেখছেন মা বাবা এখানে বসে রয়েছেন, বারবার আহাজারি করছেন, অজ্ঞান হয়ে মা পড়ে যাচ্ছেন সন্তানের জন্য। কিন্তু সেই স্বপ্ন তাদের পূরণ হলো না, সেই স্বপ্ন পূরণ হয়নি। মহান আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে তাকে পরপারে চলে যেতে হচ্ছে। এখন এই পরিবারের একটি দাবি হচ্ছে যে তাদের অর্থনৈতিক সেই সচ্ছলতা নেই, মা বাবার আহাজারি, যে এই সন্তানের লাশকে যেন দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়। আমরা আজকে এই যে সিলেটের ম্যাগাজিন, আমাদের আমির হোসেন সাগর সাহেব দীর্ঘদিন যাবৎ এই ধরনের ঘটনার মুখোমুখি হচ্ছেন। তিনি অত্যন্ত আবেগ আপ্লুত বক্তব্য রেখেছেন, কথা বলেছেন। মা বাবার আহাজারি আপনারা দেখছেন। আপনারা যারা প্রবাসে আছেন অথবা দেশে যারা অর্থনৈতিকভাবে সচ্ছল, আপনাদের প্রতি আমাদেরও আকুল আবেদন, আসুন না এই পরিবারটিকে আমরা সহযোগিতা করি। আপনাদের সহযোগিতার মাধ্যমে এই পরিবারটা কিছুটা হলে সান্ত্বনা পেতে পারে। আপনারা জানেন যে ধনীর সম্পদের উপরে গরিবের কিন্তু একটা হক রয়েছে, এবং গরিবের হক না দিয়ে আমরা কেউই কিন্তু জান্নাতে যাওয়ার আশা করতে পারি না। আমাদেরকে অবশ্যই মহান আল্লাহ পাক আমাদের যাদেরকে অর্থনৈতিকভাবে সচ্ছল করেছেন, আমরা অবশ্যই আমরা সেই বিষয়টা বিবেচনা করে আমার আমির হোসেন সাগর সাহেব উনার ডাকে আপনারা যেভাবে দেশ বিদেশ থেকে, ইউরোপ, মধ্যপ্রাচ্য, এশিয়া মহাদেশ থেকে আপনারা যেভাবে তার ডাকে সাড়া দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন পরিবারকে, শত শত পরিবারকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, আমিও বিশ্বাস করি আপনারা আজকে যেহেতু আমরা ছাতক টু সুনামগঞ্জ নান্দনিক সংলাপ সিলেটুর ম্যাগাজিনের সাথে একাত্মতা পোষণ করে আমরা এখানে এসেছি, আমাদের সবিনয় অনুরোধ থাকবে, আসুন না এই হতদরিদ্র মা বাবার, এই অসহায় মা বাবার এই সন্তানটিকে দেশে ফিরিয়ে আনতে আপনারা সহযোগিতা করবেন। ইনশাআল্লাহ তার বিনিময়ে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে কোনো না কোনোভাবে, কোনো না কোনো জায়গায় সাহায্য সহযোগিতা করবেন, এটাই হলো প্রত্যাশা। প্রিয় ভাইরা, আমাদের রেমিটেন্স যোদ্ধারা যারা দেশ বিদেশে আছেন, দেশ বিদেশ থেকে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে এই যে ভিডিওটি আপনারা শেয়ার করে অন্ততপক্ষে কারো না কারো দৃষ্টি কাটতে সহযোগিতা করবেন। আপনাদের একটি শেয়ারের মাধ্যমে হয়তো কেউ না কেউ জেনে যাবেন, কেউ না কেউ হয়তো তাকে সাহায্য সহযোগিতা করার জন্য এগিয়ে আসবেন। তো আমি আমার কথা বেশি বাড়াতে চাই না। আসলে সত্যি আমি আসলে নির্বাক হয়ে গেছি যে আসলে কত কষ্ট, যে স্বপ্ন নিয়ে এই মা বাবা যে স্বপ্ন নিয়ে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য সন্তানকে মালয়েশিয়া পাঠিয়েছিলেন, মাত্র 2-3 মাসের মাথায় জানতে পারলেন যে সেই সন্তান মারা গেছে। এই মায়ের আকুতি, বাবার আকুতি, তার পরিবারের যারা রয়েছেন স্বজনদের আকুতি, আশেপাশের গ্রামের স্বজনরা এসেছেন, আত্মীয় স্বজনরা এখানে এসেছেন। আসলে একটি অত্যন্ত হৃদয় বিদারক একটি দৃশ্য এখানে আমরা অবলোকন করছি, ভাষায় প্রকাশ করার মতো নেই। আমি আসলে ধন্যবাদ জানাই জনাব আমির হোসেন সাগর সাহেবকে, তিনি যে অত্যন্ত আবেগ আপ্লুত হওয়ার পরও তিনি কথা বলেছেন। আর আমি কিন্তু এই কষ্ট এবং এই হৃদয় বিদারক দৃশ্য দেখে আমি আসলে
হয়ে গেছি, ভাষা কথা বলার যে ভাষা সেটাও আসলে হারিয়ে ফেলছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনারা যারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী দেশ এবং বিদেশে আছেন, আপনাদেরকে সেই তৌফিক দান করুন যাতে এই বাইকে প্রবাস থেকে দেশে ফিরিয়ে আনতে, তার লাশটাকে দেশে ফিরিয়ে আনতে আপনারা সহযোগিতা করবেন। পাশাপাশি এই যে জরাজীর্ণ গড়টি আপনারা দেখছেন, যে এই যে বৈশাখী আসছে, সেই বৈশাখে এই গড়টি ভেঙে যেতে পারে, আপনারাও সেই বিষয়টিও একটু বিবেচনা করবেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। এবং এই যে বাবা রয়েছেন আপনারা দেখছেন, এই যে বাবা, এই যে মা কিন্তু বারবার অজ্ঞান হয়ে যাচ্ছিলেন, আমরা সেটা এখানে এতক্ষণ দাঁড়িয়ে দেখছিলাম যে মায়ের যে আকুতি। মা এখন চাচ্ছেন তার সন্তানের লাশটা অন্তত দেশে ফিরে আসুক। আবার কখনো তিনি বিশ্বাসই করতে পারছেন না যে তার সন্তান মারা গেছে। এটা আসলে অত্যন্ত, আসলে মা বাবার জন্য সন্তানের লাশ তাদের মা বাবার হাতে, এইটা যে কত বড় বেদনাদায়ক এবং কত বড় একটা ভারী বিষয়, কত বড় একটা কষ্টদায়ক, এটা ভাষায় প্রকাশ করার মতো নেই। তো আমরা সকলেই চাইবো যে আমাদের প্রবাসী যারা আছেন, আমাদের দেশের অর্থনীতিকে যারা, অর্থনীতির চাকাকে যারা সচল করছেন, আপনারা যারা আছেন, আপনাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রবাসে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন এবং আমাদের অর্থনৈতিক, দেশের অর্থনীতির চাকাকে আরও সচল করুন। এবং পাশাপাশি আপনারা যেভাবে এই যে আমাদের দেশের অসহায় হতদরিদ্র মানুষের, সুবিধাবঞ্চিত মানুষের জন্য আপনারা বিভিন্ন সময় এগিয়ে আসেন, এবারও ইনশাল্লাহ আমির হোসেন সাগর সাহেবকে আপনারা ফিরিয়ে দেবেন না। অন্তত তাকে যেভাবে বিগত সময়ে আপনারা সহযোগিতা করেছেন, তার আহ্বানের ডাক দিয়ে, তার আহ্বানে সাড়া দিয়ে আপনারা যেভাবে মানুষের কল্যাণে কাজ করছেন, মানুষের সহযোগিতায় গিয়ে এসছেন, এবারও আসবেন। এই নাম্বারটি কিন্তু ক্যাপশনে দেওয়া আছে, পরিবারের বিকাশ নাম্বার ক্যাপশনে দেওয়া আছে। এবং প্রয়োজনে আপনারা সরজমিন ঘটনাস্থল পরিদর্শন করে, এই পরিবারকে পরিদর্শন করে আপনারা সাহায্য সহযোগিতা করতে পারেন। এবং যারা দেশ এবং বিদেশ থেকে বিকাশে করতে চান, নাম্বারটি ক্যাপশনে দেওয়া আছে। এটা হচ্ছে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার উত্তর কুরমা ইউনিয়নের নোয়াগাঁও গ্রাম। এটা আমিও অত্যন্ত গর্ববোধ করি যে আমি উত্তর কুরমা ইউনিয়নের একজন সন্তান। এবং আজকে আমির হোসেন সাগর সাহেবের মাধ্যমে খবরটি পেয়ে সহমর্মিতা জানাতে, সুখ প্রকাশ করতে এখানে এসেছি। ছাতক টু সুনামগঞ্জের যে আমাদের ফয়সল আহমদ রয়েছেন, তিনিও এখানে এসেছেন, আরও অনেকে এখানে ছিলেন, ওখানে এসেছেন, উপস্থিত রয়েছেন। আপনাদের প্রতি করজুড়ে আজকে আমি শামীম তালুকদার আপনাদের প্রতি আহ্বান জানাই, অনুরোধ করছি, আসুন না আমরা সকলে মিলে, আপনারা প্রবাস থেকে যে যেত পারেন, যেভাবে পারেন, যতটুকু সাহায্য করতে পারেন, এই পরিবারকে সাহায্য করি। এই যে দুঃখী মা এবং বাবা, এই পিতামাতার সেই সন্তানের লাশটিকে অন্তত আমরা দেশে ফিরিয়ে আনার ব্যবস্থাটুকু করি। আপনাদের প্রতি করজুড়ে এই আহ্বান রেখে আমি আমার এই কথা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ বড় ভাই শামীম তালুকদার, সংবাদকর্মী। এতক্ষণ ভাবছিলাম বসে বসে যে আমি কোন জায়গায় আছি। আজকে আমার মৃত্যু যদি, গত কয়েকদিন আগে গিয়েছিলাম থাইল্যান্ডে, সেখানে হতো, আমার মার কি হতো, আজকে এই মার বা বুকটা কি করছে সেটা ভাবছিলাম। আর আমি ভাবছি যে আমি কয়দিন বাঁচি, কারণ আমার পরিবারও কিন্তু আমার উপরে অনেক কিছু আশা করি, আমার সন্তানরাও ছোট ছোট আছে। মৃত্যু কখন কার আসবে কেউ জান না, কিন্তু মৃত্যুর জন্য আমরা সবাই সর্বদা প্রস্তুত থাকতে হবে। আমার ভাইটির মৃত্যু হয়েছে, আল্লাহ তাআলা জান্নাত নসিব করুক, কিন্তু ভাইটির পাশে আপন বলতে কেউ নেই। মা বাবা অসহায় হয়ে কান্না করছেন, দাবি একটাই, সন্তানটা দেশে আসুক। আমাদের প্রত্যেককে যেন আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমরা যেন এই পৃথিবী থেকে যাওয়ার আগে কিছু করতে পারি। আমরা পৃথিবী থেকে যাওয়ার আগে কিন্তু জান্নাত এবং জাহান্নাম, এই দুটি জায়গা নির্ধারণ করতে হবে। আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন, এটা আপনার উপরে বর্তায়। জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন এই কারণে, কারণ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ। জ্ঞান দিয়ে, বুদ্ধি দিয়ে আল্লাহ বলেছেন তুমি তোমার রাস্তা খুঁজে নিবে। জ্ঞান বুদ্ধি থাকা সত্ত্বে যদি আমরা মানুষ হতে না পারি, আমরা যদি অমানুষের মতো কাজ করি, আমার নবীর তরিকার ভিতরে না আসি, তাহলে আমরা জাহান্নামে যাব। আর সেই জাহান্নামটা কত ভয়ঙ্কর সেটা আপনি ভাবেন। জাহান্নামে যাবেন না জান্নাতে যাবেন। আমরা সবাই জানি জান্নাতে যেতে চাই, তাই আসুন সবাই মিলে এই সমস্ত পরিবারের পাশে দাঁড়াই। এরকম সুযোগ কিন্তু সবাই পায় না। আপনার টাকা আছে, আপনি সাহায্য করতে চাচ্ছেন কিন্তু পাচ্ছেন না। আর যারা পাচ্ছে, যারা সাহায্য করতে চায়, এখানেই অনেক মানুষ আছেন হয়তো মনে মনে ভাবছে এই মায়ের কান্না দেখে, বাবার কান্না দেখেই, অসহায় পরিবারকে দেখে, যে আমার সাধ্য থাকলে হয়তো আমি দিয়ে দিতাম,
কিন্তু তাদের সাধ্য নেই। এই মায়ের টাকা থাকলে আজকে সন্তানকে আনার জন্য কিন্তু আপনাদের কাছে সাহায্য চাইতেন না। না খেয়ে কতদিন পার করেছেন, কত বৃষ্টি খেয়েছেন এই ঘরে থেকে, ঠিকমতো শুইতে পারেননি, নামাজ পড়তে পারেননি। অঝোরে বৃষ্টির সময় ঘরের ভিতরে ঝড় পড়েছে, বৃষ্টি পড়েছে, কিন্তু মা কখনো সাহায্য চাননি, সন্তান কখনো সাহায্য চায়নি, বাবাও কখনো সাহায্য চাননি। আজকে নিরুপায় হয়ে সাহায্য একটাই চাচ্ছেন, এই বুকের ধন ৭ রাজার ধন। পৃথিবী যদি একদিকে যায় আর মাকে বলেন যে এই পৃথিবীর সমস্ত সম্পদ আমি তোমাকে দিয়ে দিলাম, আর তোমার সন্তানের লাশটা আমার কাছে বিক্রি করো, মা বারবারই বলবেন না না না। তার মানে মৃত সন্তানের লাশটিও মা মায়ের কুলে চায়। এটা কি আমরা সন্তান হয়ে পারি না? আমরা পারি। একটাবার আপনি চোখ বন্ধ করেন, ভাবেন তো আপনি যদি এরকম পরিবারে হতেন তাহলে কি হতো? আপনাকে টাকা পয়সা আল্লাহ দিয়েছেন, এজন্য কি এই পরিবারের পাশে থাকবেন না? আপনার উপরে এই পরিবারের হক হয়ে গেছে। তাই আমি আমির হোসেন সাগরকে যেভাবে আপনারা উৎসাহিত করেছেন, আমি আমির হোসেন সাগরের ডাকে আপনারা সাড়া দিচ্ছেন, মানুষের প্রতি যে বিশ্বাস অর্জন করে দিয়েছেন, আজকে আমাকে আপনারা খালি হাতে ফিরিয়ে দিবেন না। আমি আপনাদের কাছে ওয়াদাবদ্ধ, আমি পৃথিবীতে যতদিন বাঁচব নিঃস্বার্থে নিরলসভাবে মানুষের কল্যাণে কাজ করে যাব। এই তৌফিক আল্লাহ তাআলা যেন আমাকে দেন, এভাবে যদি সুস্থ রাখেন। আর এটা করেছেন কারা? আপনারা। আমার ডাকে টাকা দিচ্ছেন বলেই তারা কিন্তু আমাকে খুঁজছে। আপনারা টাকা দিয়ে আমাকে সহযোগিতা করুন। আমার এই পরিবারের কাছে সরাসরি টাকা পাঠাবেন যারা নতুন যুক্ত হয়েছেন। আমরা আসলে তাদের ঠিকানা যেটা আছে মালয়েশিয়ার, সেই জায়গাটার ঠিকানাটা কে লিখে রাখছিলেন একটু বলেন? সেই জায়গার ঠিকানাটা আমরা ভিডিওতে বলে দিয়েছি। মালয়েশিয়ায় থাকা একজন ভাইয়ের সাথে কথা বলেছিলাম, তিনি বলেছেন ওনার কোম্পানির সাথে কথা বলে ওনাকে নিয়ে আসতে চান। কি জায়গার নাম? চিকেন বাতু, মালয়েশিয়ার চিকেন বাতু। এই মালয়েশিয়ার চিকেন বাতুতে আছেন, যারা মালয়েশিয়ার দেশে আছেন তাদেরকে অনুরোধ করব, ভাই আপনারা একটা দিন নষ্ট করে ওই ভাইয়ের পাশে যান। যাদের জানা আছে এরকম অনেক আইনি বিষয় আশ্রয় রয়েছে, আইনি প্রক্রিয়া রয়েছে, আইনি প্রক্রিয়া শেষে দেশে আসবে, লাস্টটি দেশে আসবে। আইনি প্রক্রিয়া যদি জেনে থাকেন একটু কষ্ট করে যান। আপনার সাময়িকভাবে যদিও আপনি দেখছেন আপনার চোখের সামনে আপনার দুদিন কাজ করতে পারছেন না, লস হয়ে যাচ্ছে, বাড়া যাচ্ছে, লস হয়ে যাচ্ছে, এটার কারণে আপনি দুনিয়াতেও সম্মানী হবেন, আখেরাতেও সম্মানী হবেন। এটার কারণে আপনার নগদ না পেলেও বাকি থাকলেও আপনি পরবর্তীতে পাবেন। আমরা পৃথিবীতে নগদ কাজ করি, নগদ ব্যবসা করি, নগদ কিছু পাওয়ার আশায়, কিন্তু আল্লাহ তাআলা সব কাজগুলো যদি বলেছেন বাকি করবেন, সেই কাজগুলো কাল কিয়ামতের দিন মরার পরে আপনার আমলনামায় নগদ হয়ে আসবে, এটা বিশ্বাস করতে পারেন। এই কাজটি বাকি করেন। আপনি সাহায্য করবেন আল্লাহর ওয়াস্তে, এটা কি বলেছেন আল্লাহ? আল্লাহর ওয়াস্তে সাহায্য করো। আল্লাহ কি সাহায্য নিজের হাত দিয়ে নিচ্ছে? না, আল্লাহ বিরাজ করেন এই সমস্ত অসহায় মানুষের কাছে। আল্লাহ বলেছেন অসহায় মানুষের আমার কুদরতি ছায়ার তলে যারা আসতে চাও, অসহায় মানুষের কাছে আসো। আজ কত অসহায় আমার মা, কত অসহায় আমার বাবা, বাচ্চাদের মতো কথা বলতে পারছেন না, কত অসহায় পরিবারটা। আজকে এই পরিবারের পাশে আমি এসেছি, নিঃসন্দেহে আমি আশা করি আল্লাহ আমাকে কুদরতি ছায়ার তলে রাখবেন। আমি মরবো, আমি বিশ্বাস করি, আমি জান্নাত আশা করি। নিঃসন্দেহে আবার কোনো ভাই বোন যারা আমাকে লাইভে দেখছেন কেউ বলবেন না যে জান্নাত আশা করেন না। জান্নাত যদি আশা করেন তাহলে আসুন আমরা সবাই মিলে কুদরতি ছায়ার তলে আমরা যাই। আমাদের সাধ্য অনুযায়ী আমরা প্রত্যেকেই যেন কুদরতি ছায়ার তলে থেকে আমরা যেন কাজ করতে পারি। আমার সাথে একাত্মতা ঘোষণা করে সিলেটের আরো কয়েকটি চ্যানেল আছে যেখানে সাদক টু সুনামগঞ্জ অনেক দিন থেকে আমার সাথে রয়েছেন। এই কাজগুলো শুনেই কিন্তু এগ্রি হয়ে এসেছেন, কারণ তিনিও জানেন যে মরবেন, মানুষের জন্য কিছু করে যাবেন এবং জান্নাত পাওয়ার আশা করেন। আজকে নান্দনিক সংলাপের কর্ণধার যিনি শামীম তালুকদার, তিনিও এসেছেন, সমত পোষণ করেছেন। এভাবেই দেশ বিদেশে অনেকেই সমত পোষণ করেছেন। আমার দাবি একটাই, যাদের তৌফিক আছে যে যেভাবে পারেন তাদের বিকাশ নম্বরে যত পারেন সাহায্য করেন। তাদের খাবারের প্রয়োজন, ঘরের প্রয়োজন, সন্তানটা নিয়ে আসার প্রয়োজন। আপনাদের অনেক টাকা কিডনি রুগীদের দিয়েছেন, ক্যান্সার রুগীদের দিয়েছেন। আপনাদের টাকাগুলো হাতে পাওয়ার পরে অনেক মানুষ মারা গেছে, কিন্তু আপনাদের সেই টাকাটি শিরনির কাজে লেগেছে, দাফন সম্পন্নের কাজে লেগেছে, এরকম কাজে লেগেছে। ভাই কার ভাগ্যে আছে? আপনার ভাগ্যে থাকলে কিন্তু আপনি করতে পারবেন। আপনার ভাগ্যে না থাকলে আপনার কোটি টাকার সম্পদ থাকতে পারে, কিন্তু আপনি হজ করতে পারবেন না। তাই আসুন না আমরা প্রার্থনা করি আল্লাহর কাছে যে আল্লাহ আমাদের তৌফিক দাও, এই সমস্ত মানুষের কাছে যেন আমরা যেতে পারি, মানুষের কল্যাণে কাজ করতে পারি, পৃথিবীর উত্তম কাজগুলো করতে পারি, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশের ভিতরে আমরা আসতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলের গুনাহ খাতাকে মাফ করে দেন। মালয়েশিয়াতে যে ভাইটির লাশ পড়ে আছে, সেই ভাইটি যেন দ্রুত আমার মায়ের কোলে ফিরে আসে, এই লাশটি যেন আমরা দাফন দিতে পারি আমাদের আশপাশে। আমরা আত্মীয় স্বজন যেন সবাই মিলে মাঝে মধ্যে সবাই মিলে যেন জানাজার নামাজটি সম্পন্ন করতে পারি, এবং আমরা যেন
অনেক সময় কবর জিয়ারত করার প্রয়োজন হয়, আমরা যেন সবাই মিলে করতে পারি। তার বাবা যেন নামাজ পড়ে প্রতিদিন সন্তানের কবরটা দেখতে পারেন, জিয়ারত করতে পারেন, সেই প্রার্থনা রাখছি। কথা আর বলছি না। ইনশাআল্লাহ আপনারা সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। ভুল প্রান্তি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন, কারণ আমার মনটা অনেক দূরে আছে এখন। আমি যদি পারতাম আমার এই মাকে সান্ত্বনা দিতাম, আমার যদি সেই তৌফিক থাকতো, আমি আমার মায়ের কলিজাটা ঠান্ডা করে দিতাম, আর এখানে বলতাম মা খেদো না। কিন্তু আমার তৌফিক নাই সেটা, যার ফলে আপনাদের সকলের সহযোগিতা চাই। এভাবেই কিন্তু চাইতে থাকবো। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার সাথে যারা সহকর্মী আছেন তাদের জন্য দোয়া করবেন। আমি সবার আগে আপনাদের জন্য দোয়া করি। গত শুভবেলাতেও আমি আপনাদের জন্য দোয়া করেছি। নামাজ পড়লে সবার আগে আমি সেই বান্দাদের জন্য দোয়া করি যে আল্লাহ, আমি গুনাহগারের ডাকে আমার যে ভাই বোনেরা পরিশ্রমের হালাল টাকা দিয়ে এই সমস্ত অসহায় মানুষগুলোকে সাহায্য করি, সেই মানুষগুলোকে তুমি নিরাপদে রাখো, সেই মানুষের পরিবারকে ভালো রাখো, তাদেরকে আরো বেশি বেশি দান করাত করু, তারা যেন আরো বেশি বেশি সাহায্য সহযোগিতা করতে পারে। আমার বিশ্বাস আজকের এই ভিডিও থেকে আমি খালি হাতে ফিরব না। আপনাদের আমির হোসেন সাগরকে যদি আপনারা মানুষের কল্যাণে কাজ করা থেকে বন্ধ করতে চান, তাহলে 1 টাকাও দিবেন না। আর যদি আপনারা যেভাবে আমাকে উৎসাহিত করেছেন, যদি মনে করেন আপনাদের আমির হোসেন সাগর সারা দেশ ঘুরে ঘুরে মানুষের কল্যাণে কাজ করুক, যেখানে আমি নারায়ণগঞ্জে গিয়ে কাজ করেছি, বাংলাদেশের বিভিন্ন জেলায় গিয়ে কাজ করেছি, আপনারা আমাকে খালি হাতে ফিরে দেননি। আজকে আমাকে সাতকের, সুনামগঞ্জের সাতকের এই গ্রাম থেকে আমাকে খালি হাতে ফিরিয়ে দিবেন না। সর্বশেষ আমি আমার এই মাকে, এই পরিবারকে, আমার সেই ভাইটির লাশকে আমি আল্লাহর হাওলা করে গেলাম। আল্লাহ বলেছেন, আল্লাহর উপরে যারা ভরসা করে তারা খালি হাতে ফিরে না। আমিও খালি হাতে ফিরে যেতে চাই না। সেই সুযোগটি আমি নিতে চাই আমার আল্লাহর কাছ থেকে। আল্লাহ নিজে যেই সুযোগটি দিয়ে রেখেছেন, আল্লাহ তোমার হাওলা করে গেলাম এই পরিবারকে, আমার এই মার কাছে, এই পরিবারের কাছে যেন আমার ভাইটির লাশ ফিরে আসে, এই প্রার্থনা করলাম। আমার এই মামাকে নিয়ে, আমার বাবাকে নিয়ে, আমার এই পরিবারকে নিয়ে আল্লাহ তুমি রেখো হেফাজতে আমার সেই ভাইটির লাশটিকে। আল্লাহ, সেই ভাইটির লাশটি একা পড়ে আছে সেখানে, তুমি মালিক কুদরতি সাহায্য দিয়ে আমার সেই ভাইটির লাশটি যেন তার মায়ের কাছে আসে, সেই প্রার্থনা তোমার কাছে মালিক। কথা আর বলবো না, সব কিছুর মালিক তুমি আল্লাহ। আমাকে তৌফিক দিও শেষ নিঃশ্বাস পর্যন্ত যেন আমি মানুষের কল্যাণে কাজ করতে পারি, মানুষের জন্য কাঁদতে পারি, আল্লাহর ওয়াস্তে চাইতে পারি। আল্লাহ হাফেজ।